আমি মোহাম্মদ মেহেদী হাসান কুষ্টিয়া জেলা থেকে বাইসাইকেলের 64 জেলা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার নিজ জেলা 64 জেলা এবং 64তম জেলা কুষ্টিয়া জেলাতে পা রাখছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলায়ে অনেক ভালো লাগতেছে 64 জেলা সম্পন্ন করে। তো আমার এই ভ্রমণের যাত্রা, আমার এই সাইকেল নিয়ে বাইসাইকেল নিয়ে 64 জেলা ভ্রমণটা প্রথমত খুব সহজ ছিল না। এর পাশাপাশি আমাকে যেই ভ্রমণে সাহস যোগাইছে কুষ্টিয়া জেলার মানুষ, আমার খুব কাছের মানুষ, আমার বন্ধু কাজী মোজাদ্দেদ, বন্ধু আছে আলী জুবাইর, এরপরে আছে আমাদের কুষ্টিয়াতে আরেকটি গ্রুপ আছে কুষ্টিয়া প্যাডেল পাওয়ার্স। তো এই প্যাডেল পাওয়ার্স থেকে আমি অনেক সাপোর্ট পাইছি, অনেক সাহায্য সহযোগিতা এবং রোড ম্যাপ তারাই আমাকে তৈরি করে দিছে। তো সব কিছু মিলাই কুষ্টিয়ার মানুষজন এবং আমার খুব কাছের মানুষজন তারা এমনভাবে আমাকে হেল্প করছে। তো সব কিছু মিলায়ে আমার এই যাত্রাটা খুব সহজ হয়েছে। এবং কি আমি যে কুষ্টিয়া জেলা থেকে গেছি, কুষ্টিয়া জেলার মানুষও আমার অনেক ভালোবাসে। দেখা যাচ্ছে কুষ্টিয়া জেলার মানুষ অন্য জেলাতে থাকে, তো তারাও আমাকে আমার ফোনে কন্ট্যাক্ট করে তারা তাদের অঞ্চলে নিয়ে গেছে, নিয়ে যে তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে দেখাইছে এবং সে যে জেলাতে থাকে সে মানুষের সঙ্গে পরিচয় করাইছে। এবং মোটামুটি সব কিছু মিলায়ে মানে কুষ্টিয়া জেলার মানুষ আমার জন্য যথেষ্ট করছে। আপনারা দেখতে পারলেন যে আমার বন্ধু এমডি মেহেদী হাসান রিসেন্টলি এসে 64 জেলা ভ্রমণ করে একটা সাইনাফানিক্স মানে সাধারণ একটা সাইকেল নিয়ে 64 জেলা ভ্রমণ করে সে আজকে কুষ্টিয়াতে এসে পৌঁছেছে। তো আমরা সবাই, আমার যত বন্ধু বান্ধব আছে, আমরা সবাই এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ এটা খুব সাহসের একটা বিষয়। কারণ অদম্য সাহস ছাড়া আসলে এরকম মানে লক্ষ্য কেউ মানে করতে পারে না, অর্জন করতে পারে না। তো প্রথম দিকে ও যখন বাসা থেকে বের হয় বিভিন্ন রকম ঝামেলার মধ্যে পড়ছে, বিভিন্ন মানুষের সমালোচনার মধ্যে পড়ছে। তো এই ঝামেলাগুলো সে নিজেই মানে ঠিক করে ফেলছে। এই সমালোচনাকে উপেক্ষা করে সে 64 জেলা ভ্রমণ করেছে। তো ও যে সুস্থ সবলভাবে আমাদের মাঝে ফিরে এসেছে, এটাই আমাদের খুব ভালো লাগছে। আমাদের বন্ধু আমাদের মাঝে ফিরে এসেছে, মানে এটা আমাদের আসলে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমাদের ছোট ভাই সালাম, সে 64 জেলা সম্পূর্ণ করে কুষ্টিয়াতে সুস্থভাবে ফিরতে পারছে, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো ও তার অবস্থান থেকে যতদূর যে উদ্যোগটা নিয়েছে এটা নিঃসন্দেহে দুঃসাহসিক ও প্রশংসনীয় একটা বিষয়। কারণ আমরা যে সাইকেলগুলো ইউজ করি সেগুলো 1.5 লাখ 2 লাখ, কেউ এর থেকে অধিক দামি সাইকেল ইউজ করে, যেগুলো নিয়ে তারা ভ্রমণে যায়। কিন্তু সে একদম নিম্ন দামের এবং কোয়ালিটি সম্পন্ন সাইকেল নিয়ে সে 64 জেলা যেভাবে ভ্রমণ করছে এটা খুবই নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং খুবই দুঃসাহসিক একটা কাজ। তো আজকে আমাদের মেহেদী ভাই 64 জেলা কমপ্লিট করে কুষ্টিয়াতে এসেছেন। তো আসলে আমরা মানে তার এই জার্নিটাকে মানে খুবই ইয়াভাবে দেখতেছি যে সে তার এই যেই মনোভাব, যে তার একটা মনোবল, সে সাইকেল চালে, তারপর বাংলা সাইকেল চালিয়ে 64 জেলা ঘুরে দেখবে। আসলে এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটা খুবই ডেডিকেশনের বিষয়। আসলে সাইক্লিংকে অনেকে অনেকভাবে দেখে, বা আমাদের সমাজে সাইকেল চালানো এটা কেউ নর্মালভাবে দেখে না। শুধু সমাজ না, প্রশাসনিক দিক থেকে বলেন বা যে কোনো দিক থেকে বলেন, সাইক্লিংটা খুবই পিছিয়ে। অন্যান্য যেমন খেলাধুলা, ক্রিকেট, ফুটবল যতটা এগিয়ে আছে, সাইক্লিংকে সেভাবে আসলে গুরুত্ব দেওয়া হয় না আমাদের দেশে। ছোট ভাই সালাম কুষ্টিয়ার পক্ষ থেকে যে সাইনাফানিক্স সাইকেল নিয়ে রেসতেছে, আসলে শুরুটা এত সহজ ছিল না, অনেক কঠিন কাজ। আর তার মনোবল এবং সিদ্ধান্ত তাকে এত দূর নিয়ে গেছে।